হ্যালো এভরিওয়ান, আরেকটা ব্লগ নিয়ে আমি চলে এলাম। তো বুঝতেই পারছো আমরা আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আমি আপনাকে রুম ট্যুরটা দেখিয়ে নিই। আমরা প্রথমেই সকাল সকাল পৌঁছে গেলাম। এবার এটা আমাদের হলো রুম। আমরা একদম শহরের সামনেই কোলাহলের মধ্যেই রুমটা নিয়েছিলাম, কিন্তু খুব সুন্দর আমরা ট্রিপল বেডে নিয়েছিলাম। তারপরে আমরা আসি ওদের লোকাল একটা ফোর্টে, যেটা কি না বন্ধই থাকে। আমরা সামনে থেকে ওই ফোর্টটা দেখেছিলাম, কিন্তু অনেক অনেক জায়গা বন্ধ ছিল। এটা একটা গভর্নমেন্টের এখন মানে জায়গা হয়ে গেছে। তো নেক্সট এটা আমাদের হলো লোকাল মার্কেট, একদম লোকাল মার্কেটের গা ঘেঁষি ফুডটা দেখো। এগুলো স্ট্রিট ফুড, অনেক ড্রাই ফ্রুটস আছে আহমেদাবাদে। তো যেরকম শহরটা হয় আর কি। আশেপাশে দেখো প্রচুর শপস আছে। তো রাত্রে আমরা ডিনার করলাম একটা ফেমাস রেস্টুরেন্ট অ্যারাবিস বলে। খাবার দাবারটা মোটামুটি ঠিকঠাকই ছিল, কিন্তু নট সো গুড অ্যান্ড নট সো ব্যাড। তো আমাদের রাত্রে ডিনার সেরে এইবার আমাদের পরের দিন সকাল সকাল উঠে সাইট সিন করা পালা, ডে 2। এবার আমরা সাইট সিন করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো ফার্স্টেই আজকে আমাদের বাকেট লিস্টে কিন্তু অনেকগুলো প্লেস আছে। ফার্স্টে আমরা এলাম বায়ে হরির ভাব বলে একটা স্টেপ ওয়েলে। এখানে না গুজরাটে প্রচুর স্টেপ ওয়েলস আছে, তার মধ্যে একটা অন্যতম হলো বায়ে হরির ভাব। এটাকে ভাভ বলে, যেটা হলো স্টেপ ওয়েলস। এখানে আগেকার দিনের নকশাগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে এটা বহু প্রাচীন একটা স্টেপ ওয়েল, যেখানে আগেকার দিনের রাজরাজরা রানীর জন্য এটা বানিয়ে রেখেছেন। তারপরে আসি আমরা হোতসিং জৈন টেম্পলে। এই কারুকার্য অসাধারণ। এটা একটা জৈন মন্দির। এইখানে তোমরা সবসময় যেতে পারো। তো এখানে কোনো টিকিট কস্ট লাগে না। এখানে খুব সুন্দর পরিবেশ। তারপরে আমরা আসি তোমার এই দেখতেই পাচ্ছ এই ভিডিওটা দেখে তো আমরা কিসের বলছি, তোমার বল্লভভাই সর্দার বল্লভ প্যাটেল। এখানে দেখো এই মিউজিয়ামে ওনার রিলেটেড সব তোমরা বিলঙ্গিংস পাবে, ডকুমেন্টস পাবে। তার সাথে সাথে যে আমাদের ফেমাস রবীন্দ্রনাথ টেগর বলো বা আরও সব যারা মুনি ঋষিরা আছে, তাদের সব মানে তাদের যে বায়োগ্রাফি সেগুলো তোমরা এখানে দেখতে পাবে। তো দেখো কতগুলো প্রিন্সলি স্টেট আছে, বা কতগুলো এখানে কোথায় কি করা হয়েছিল সবই তোমরা দেখতে পাবে। তো জায়গাটা এটা অসাধারণ। তো এটার জন্য এন্ট্রি ফি তো অবশ্যই লাগে, তার সাথে সাথে যদি তোমাদের ক্যামেরাস থাকে তার জন্য এক্সট্রা চার্জেস দিতে হয়। আর এখানে তোমরা অল ডে অ্যাভেলেবেল। এবার আমরা আসি নেক্সট গন্তব্যে। তোমরা গেস করতে পারছো আমরা কোথায় যাচ্ছি ভিডিওটা দেখে? চলো এবার আমরা আসছি সাবরমতী আশ্রম, যেটা ওয়ান অফ দ্য ফেমাস সাইট সিন ইন আহমেদাবাদ। তো আহমেদাবাদে এখানে অনেক জায়গা আছে সাবরমতী আশ্রমে ঘোরার জন্য। এটাই ঘুরতে তোমার 1 ঘন্টা 2 ঘন্টা লেগে যাবে মোটামুটি। এখানেও এন্ট্রি টিকিট তো মাস্ট। তার সাথে আমরা দেখব যে এই যে তোমার চরকাটা, তারপরে ওনার সব মানে উনি ছোটোবেলায় যেখানে বড় হয়েছে, তারপরে ওনার সাথে ওনার যারা ফলোয়ার্স ছিলেন গান্ধীজির, সব এখানে ডান্ডি মার্চ হয়েছিল এই জায়গাগুলো। এখানে উনি থাকতেন, ওনার কিচেন, ওনার মানে থাকার জায়গা, এইসব সব তোমরা দেখতে পাবে এই সাবরমতী আশ্রম। সাবরমতী আশ্রমটা ওয়ান অফ দ্য ফেমাস সাইট সিন ইন আহমেদাবাদ, যেটা খুব ফেমাস, যেখানে এক নামেই সবাই চেনে। তো এখানেও প্রচুর তোমার মানে বিলঙ্গিংস আছে, প্রচুর ইনফরমেশনস আছে রিগার্ডিং গান্ধীজি। তো কী করে স্বদেশী মানে আমাদের মুভমেন্টটা চালু হয়েছিল, ব্যান্ড অফ ফরেন ক্লথস, সব কিছু তোমরা A to Z, দান্ডি মার্চ, তোমার সত্যাগ্রহ মুভমেন্ট, সব কিছু তোমরা এখানে পাবে। পুরো ডিটেলসে দেওয়া আছে। তো জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমার তো বেশ ভালো লেগেছে জায়গাটা। তো এটা গান্ধী আশ্রম বা সাবরমতী আশ্রম, যেই যা নামে বলুক, পাশেই সাবরমতী রিভার, তাই জন্যই সাবরমতী আশ্রম বলেছে। তো এখানে দেখো যারা এখানে মানে এসছিলেন তাদেরও, আর ব্রিটিশার্স সবার এখানে ছবি দেওয়া আছে অ্যালং উইথ ইনফরমেশনস। তো
তো খুবই সুন্দর, এটার জন্যেই পুরো একটা হোল ডে ট্যুর যারা লোকালসে থাকে তাদের কাছে করা যায়, কিন্তু যেহেতু আমরা এখানে মানে ঘুরতে এসেছিলাম তাই। তো এই ছিল আমার ভিডিও। তো কেমন লাগলো, আমরা সেকেন্ড পার্টে আরেকটা ভিডিও আনছি রিগার্ডিং আহমেদাবাদ। ততক্ষণের জন্য টাটা।